আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন পে স্কেল গ্যাজেট সম্পর্কিত আর কি কি ধাপ বাকি রয়েছে, পে স্কেল গ্যাজেট কবে আসতে পারে এবং পে স্কেল নিয়ে যত ধোঁয়াশা রয়েছে এবং পে স্কেল কেন্দ্রিক আজকের পর্যন্ত সর্বশেষ কি কি আপডেট রয়েছে সেটি জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সকল তথ্য আপনি নির্ভুলভাবে জানতে পারবেন। তাহলে চলুন আমরা আর সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো আমি একটু সময় চেয়ে নিই আপনাদের কাছে কিছু সেকেন্ড, সেখানে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার মতো। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের এই সরকার অর্থাৎ বর্তমান নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় মহান সংসদে কিন্তু জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল ধাপে ধাপে 2026 সালের জুলাই থেকেই বাস্তবায়ন হবে। এজন্যে পে স্কেল বাস্তবায়ন হবে কি হবে না এ নিয়ে আশা করি আপনারা কেউ প্রশ্ন করবেন না। পে স্কেল বাস্তবায়ন হবে কিন্তু সেই কার্যক্রমটি কত পিছিয়ে যেতে পারে সেটি সরকারের উপরে ডিপেন্ড করছে। সরকার কিভাবে এই পে স্কেলটি নিচ্ছে, তারা কি সত্যি সত্যি বাস্তবায়ন করার জন্য এটি নিচ্ছে, নাকি এটা পিছিয়ে দিলে সরকার মনে করছে যে সরকারি চাকরিজীবীরা কিছু মনে করবে না। আমাদের কাছে বলে দিতে চাই, সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবিটি থাকবে এবং সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেটি হলো 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলের বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন চাই। এর অন্যথা কোনো কিছুই সরকারি চাকরিজীবীদের আর চাওয়ার নেই। পে স্কেল এখন না দিলে সরকারি চাকরিজীবীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে। এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীরা পে স্কেল ছাড়া এক মুহূর্ত আর থাকতে পারছে না। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে এই জুলাই মাসের ভিতরে পে স্কেলটি প্রকাশ করতে হবে, না হলে অন্যথায় গ্যাজেট প্রকাশের জন্য আগস্ট মাসটা সরকার পাবে। এখানেও যদি দেখা যায় সরকার গাফিলতি করছে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা রাজপথে নেমে যেতে পারে। এজন্য সরকারের কাছে অনুরোধ থাকবে মহামান্য সরকার, আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সদয় হয়ে পে স্কেল গ্যাজেটটা কিভাবে তাড়াতাড়ি প্রকাশ করা যায় সেদিকে যেন তারা কার্যক্রমটি এগিয়ে নেয়। এবার আমরা চলে আসবো আজকের মূল ভিডিওতে আমরা জেনে নেব পে স্কেল সংক্রান্ত সর্বশেষ কি কি তথ্য রয়েছে আমাদের কাছে। প্রথমে বলা হয়েছে কেন আটকে আছে নতুন পে স্কেল, অর্থাৎ পে স্কেল গ্যাজেট কেন প্রকাশ হচ্ছে না এবং আমাদের সচিব কমিটির হাতে যে চূড়ান্ত রূপরেখাটি পাওয়ার কথা সেই রূপরেখাটি কেন আমরা পাচ্ছি না সেটা আমরা জেনে নেব এই অংশে। বলা হয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন এখনো চূড়ান্ত হয়নি। মূল দুটি কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। যে দুইটি কারণে আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন যে বড় দুইটি কারণের জন্য পে স্কেল গ্যাজেট পিছিয়ে আসছে, সেটি এখানে। প্রথমটি সরকারি অর্থ সংকট, অর্থাৎ সরকার যে অবস্থানে রয়েছে এখানে অর্থ একটি বড় ভাইটাল রোল প্লে করছে। অর্থাৎ সরকার এই যে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দেওয়ার জন্য, সে অর্থ সংকলন কোথা থেকে করবে এবং সেটি করলে মূল্যস্ফীতি বেড়ে যাবে কিনা এ নিয়ে কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। আর দ্বিতীয় অংশটি হচ্ছে আইএমএফ এর সতর্ক অবস্থান। অর্থাৎ আইএমএফ কিন্তু বলে দিয়েছে যে সরকারের এখন যে অবস্থা রয়েছে সেখানে এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এজন্য পে স্কেলের কার্যক্রমটি তারা বাতিল করতে না বলে কিছুটি পিছিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু সরকারি চাকরিজীবীরা আর একবার, আমি সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, পে স্কেল যদি কোনোভাবে একদিনও পিছিয়ে যায় এই আগস্টের পরে তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা সেটি মেনে নেবে না। আমরা বারবার সময় দিয়েছি, আমরা চেয়েছি যে সরকারের সাথে কঠোর না হয়ে পে স্কেল কিভাবে আলোচনার মাধ্যমে পে স্কেলটি বাস্তবায়ন করা যায় এবং শান্তিপূর্ণভাবে আমরা সরকারি চাকরিজীবীদের যে প্রাপ্যটুকু রয়েছে সেটুকু পাই। কিন্তু সরকার যদি মনে করে এই তাল ভানা করে সেটি পিছিয়ে দিতে তারা উদ্যত হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা মোক্ষম জবাব দিতে প্রস্তুত রয়েছে। আশা করি আপনারা আমার সাথে একমত রয়েছেন। একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে একমত এটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার আমরা চলে আসবো সরকারি অর্থ সংকট। নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত 44,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে রাজস্ব আদায়ের পরিস্থিতিতে এই ধরনের অর্থ সংস্থান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এটা আপনাদেরকে বলেছি। তাই অর্থ মন্ত্রণালয় বিষয়টি খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। আর আইএমএফ এর উদ্বেগ কি রয়েছে? আইএমএফ মনে করছে একসঙ্গে বড় অঙ্কের বেতন মূল্যস্ফীতি বাড়াতে পারে, একই সঙ্গে সরকারের ঋণ চাপও বাড়াতে পারে বলে তাদের আশঙ্কা। তবে একটি পরামর্শ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের অর্থমন্ত্রী কিন্তু তারপরে, অর্থাৎ আইএমএফ এর যে 12 থেকে 16 জুলাই পর্যন্ত তাদের যে একটি টিম বাংলাদেশে এসেছিল তারপরে কিন্তু স্পষ্ট করে 71 টিভিতে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল নীতিগত সিদ্ধান্ত দ্বারা পে স্কেল বাস্তবায়ন হবে। এই নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে, এখান থেকে পিছনে আসার আর কোনো উপায় নেই বা কোনো অপশন নাই। 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্র তথ্য অনুযায়ী একবারে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি আলোচনা হচ্ছে। প্রথম ধাপে মূল বেতন বা বেসিক বাড়ানো হতে পারে, পরবর্তী ধাপে বিভিন্ন ভাতা সমন্বয়ে পরিকল্পনা রয়েছে। তবে এই বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এই যে পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে এর চূড়ান্ত সিদ্ধান্তটাও কিন্তু নিবে মন্ত্রিসভা। অর্থাৎ মন্ত্রিসভায় যখন আমাদের সচিব কমিটিতে চূড়ান্ত রূপরেখাটি রয়েছে সেটি যখন চূড়ান্ত হয়ে মন্ত্রিসভায় উঠবে সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী সহ বিভিন্ন সচিবরা থাকবেন সেখানে এবং সেখান থেকেই পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হবে সে নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে পারবো।
ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার যেটি আমার ইউটিউব চ্যানেলের একটি ছবি দিয়েছি, যেখানে বলা হয়েছে 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি নতুন এসে থাকলে অথবা পেস্কেল সংক্রান্ত তথ্য আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটু পেয়ে যদি একটু উপকৃত হয়েছেন বলে মনে করে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওদিকে একটি রয়েছে আমার একটি ছবি, সেটি হচ্ছে আমার ফেসবুক পেজে আমি কিন্তু প্রত্যেকদিন পেস্কেল সংক্রান্ত সকল তথ্য দিয়ে থাকি। পেস্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কারা পাবেন নতুন পে স্কেলের সুবিধা? বলা হয়েছে বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন পে স্কেলের আওতায় আসবেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের বেতন ও ভাতায় পরিবর্তন আসবে। তাছাড়াও আমি জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু 9 লাখ পেনশনভোগীদের কথা ভুলে গেলে চলবে না, তারাও কিন্তু নবম পে স্কেলের আন্ডারে আসবে। এবং খুবই গুরুত্বপূর্ণ, এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই পে স্কেলের আন্ডারে আসতে চলেছেন। সচিব কমিটির সর্বশেষ অগ্রগতি আমরা জেনে নিব। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে। কমিশনের সুপারিশ এবং অষ্টম পে স্কেলের সীমাবদ্ধতা পর্যালোচনা করা হয়েছে। আরো 2 থেকে 3টি কারিগরি বৈঠক পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় পাঠানো হবে। অর্থাৎ যেটা আমি বলছিলাম, মন্ত্রিসভায় গিয়ে চূড়ান্তভাবে অনুমোদন পাবে, তার আগে কিন্তু সচিব কমিটির এখনো 2 থেকে 3টি মিটিংয়ের বা বৈঠকের প্রয়োজন রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, জুলাই মাসের ভিতরে কিন্তু নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ পাবে, এর সম্ভাবনা নেই বললেই চলে। গ্যাজেট কবে আসতে পারে? সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে। তবে এটি কোনো চূড়ান্ত সময়সূচি বা ঘোষণা নয়। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আগস্টের দ্বিতীয় সপ্তাহ না ধরে আপনি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ধরতে পারেন। কেননা এখনো আমরা জানতে পেরেছি যে সচিব কমিটির এখন 2 থেকে 3টি বৈঠক বাকি রয়েছে। সেই 2 থেকে 3টি বৈঠক আমরা ধরে নিলাম যে জুলাই মাসের ভিতরে হয়ে যাবে। তারপরে সেটি উঠবে হচ্ছে মন্ত্রিসভায় অনুমোদনের পর গ্যাজেট প্রকাশ পর্যন্ত বেশ কিছু প্রশাসনিক কার্যক্রম কিন্তু রয়েছে, আইনি ভিটিং রয়েছে এবং অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। আপনারা জেনে থাকবেন যে সরকারি কার্যক্রম কিভাবে হয়। এক টেবিল থেকে অন্য টেবিলে কিন্তু চিঠি চালাচালির মাধ্যমে এখানে সকল কার্যক্রম এগিয়ে চলে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আগস্ট মাসটা পুরো লেগে যেতে পারে পে স্কেলের এই প্রশাসনিক কার্যক্রমগুলো শেষ করতে, এবং আমরা আগস্ট মাসের শেষে না হলে সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু পে স্কেলের গ্যাজেট পেতে চলেছি, এমনই সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আমরা নিউজ পেয়েছি। বলা হয়েছে 1 জুলাই থেকে কার্যকর হবে কিনা পে স্কেল। বলা হয়েছে গ্যাজেট প্রকাশে কিছুটা দেরি হলেও বেতন 2026 সালে 1 জুলাই থেকে কার্যকর বিষয়টি আলোচনায় রয়েছে। এক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতনের পাশাপাশি বকেয়া অর্থ একসঙ্গে পেতে পারেন। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, অষ্টম পে স্কেলের সময় যারা চাকরিরত ছিলেন, আমি ছিলাম না কিন্তু যারা ছিলেন তারা কিন্তু ক্লিয়ার করেছেন এবং জানিয়েছেন অষ্টম পে স্কেলের সময় এমন হয়েছিল 2015 সালের জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হয়েছে, অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়েছিল। সেটি গ্যাজেট প্রকাশ পেয়েছিল নভেম্বর মাসে গিয়ে, এবং ডিসেম্বর মাসে যখন নভেম্বর মাসের বেতন পেয়েছিল সরকারি চাকরিজীবীরা, তখন কিন্তু একবারে তারা বকেয়া সহ পেয়েছিলেন। অর্থাৎ 2015 সালের জুলাই থেকে এই নভেম্বর পর্যন্ত সকল বর্ধিত বেতন তারা একসঙ্গে পেয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্টে। এজন্য আপনাদেরকে বলে দিতে চাই, এমনই হতে চলেছে এইবারও, যদি না সরকার এখানে কোনো কিছু ছলচাতুরির সিদ্ধান্ত নেয়। যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন স্পষ্ট, 2026 সালে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, এখানে কিন্তু ফিরে আসার বা ব্যাকে আসার কোনো উপায় আমরা দেখছি না। পে স্কেল বাস্তবায়ন প্রায় দ্বার প্রান্তে চলে এসেছে। সরকার এই সদিচ্ছায় এখন শুধু রয়েছে পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়নের অন্তরায়। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি পে স্কেল বাস্তবায়ন হয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 থেকে 12 বছরের যে দুর্দশা বৈষম্য রয়েছে সেগুলো দূর করতে পারবে। পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।